আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর কবিতা পড়ি ৩। আচ্ছা, আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন। তিনি 1936 সালে জন্মগ্রহণ করেন এবং 2019 সালে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি। নিচে নোলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে তা আবৃত্তি করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের কবিতাটি নোলক। কবিতাটার নাম কি? নোলক। লিখেছেন আল মাহমুদ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল সবে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণের বেড়ের বাঁকে, সাদা পালক বকরা জেতায় পাক ছড়িয়ে থাকে। তারপরে আছে, দেখো, জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে গড়কে যেতে চায়। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দিছি, নোলক পরিণাত, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের পারালাম বা পা, আমার মায়ের গয়না ছাড়া গড়কে যাব না। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে কবিতাটি। দেখো, শব্দ অর্থ কিছু এখানে দেওয়া আছে। আহার ভরা বুক হচ্ছে শস্যে পরিপূর্ণ স্থান, এলিয়ে খোপা মানে হচ্ছে খোপা খুলে, গড়কে মানে গড়ে, জল ছাড়িয়ে নদী অতিক্রম করে, নোলক হচ্ছে নাকে পরার অলংকার, পাখ ছড়িয়ে হচ্ছে পাখা মেলে, পাখ পাখালি অর্থ হচ্ছে নানা জাতের পাখি, পিন্দেছি মানে পড়েছি, বক্র মানে হচ্ছে বকগুলো, মিনতি হচ্ছে কাতর প্রার্থনা, হরিণ বেড়ের চাক অর্থাৎ নদীর কোনো বাঁকের নাম, হরিটিয়ে শব্দের অর্থ হচ্ছে সবুজ রঙের টিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নিচে আছে, দেখো, কবিতা বুঝি বুঝে লিখি। নোলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখবো যে নোলক কবিতাটি পড়ে কি বুঝতে পেরেছি। দেখো, এটা উত্তর হবে, নোলক কবিতায় কবি আল মাহমুদ এর মায়ের সোনার নোলক হারিয়ে গেছে। তিনি দেশের সব জায়গায় খুঁজে বেড়ান। কবি নদীর কাছে নোলকের কথা জিজ্ঞেস করলে নদীতে খুঁজতে নিষেধ করে। তিতাস নদী কেঁদে সাদা বকের আবাসস্থলে সোনার নোলক খুঁজতে বলে। কবি নদী পার হয়ে বনের দিকে ছুটে চলেন। বনের কাছে কবি তার মায়ের সোনার নোলক ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে। এই নোলক পেলেই তবে ঘরে ফিরবে কবি। বনের পাখিদের কবি নোলকের কথা জিজ্ঞেস করলে পাখিরা জানে না বলে জানায়। তারা সাধারণ পাখি, কোনো নোলক পড়ে না। পাহাড় তার সমৃদ্ধশালিতা দেখায়, হরিণ মুখ বাড়ায় পাতার ফাঁকে। কিন্তু দ্রুত রাত্রি গড়িয়ে এলেও কবি তবুও এগিয়ে ছুটে চলেন, কেননা তিনি তার মায়ের গয়না ছাড়া বাড়ি ফিরবেন না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পড়ে সেটা বুঝতে পেরেছি। ওকে, তারপরে দেখো, এখানে আছে, আমরা নিচে 132 পৃষ্ঠা দেখি যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। নোলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এই শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এই ছকটিও পূরণ করে নিই। দেখো, এটা হচ্ছে 125 পৃষ্ঠা। ওকে, এটার উত্তর হবে যে নোলক কবিতাটির সাথে আমার জীবনের সাথে মিলে খুঁজে পাওয়া যায়। কবিতায় কবি যেমন তার মায়ের গয়না হারিয়ে বনে, নদীতে, পাহাড়ের সব জায়গায় খুঁজে বেড়ান, ঠিক তেমনি আমি একবার স্কুলে যাওয়ার পথে হাত থেকে আংটি হারিয়ে ফেলি। পরে আমি স্কুল সহ আশপাশে অনেক খুঁজি। আংটিটি আমার জন্মদিনে উপহার হিসাবে পেয়েছিলাম। স্কুলে যাওয়ার পথে আংটি হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গেছিলাম।
রাস্তার সবাইকে আংটি বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বাবা মায়ের ভয়ে সেদিন বাসায় না গিয়ে বড় চাচার বাড়ি গিয়েছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দ্বিতীয় ছকটির উত্তর পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে আছে দেখো, তালে তালে পড়ি নোলক কবিতাটি সবাই মিলে হাততালি দিয়ে দিয়ে পড়ো। যেখানে যেখানে তালি পড়েছে সেখানে সেখানে বাঁকা দাড়ি দেওয়া হয়েছে। পড়ার সময় বিষয়টি খেয়াল রাখবে। দেখো, যেখানে আমাদের তালি দিতে হবে, প্রথমেই তালি দিতে হবে। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতাই খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। দেখো, এই যেখানে নাকি আমাদের বাঁকা দাগ পড়েছে সেখানে আমরা কি করব, হাততালি দিয়ে এই পুরো কবিতাটি কি আবার পড়ব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে লাইনের শেষে কি মিল শব্দ আছে, হ্যাঁ অথবা না। হ্যাঁ, আমরা কি দিব, হ্যাঁ দিব। ওকে, হাতে রাইট চিহ্ন দেব। পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়, হ্যাঁ রক্ষা করতে হয়। লাইনগুলিতে শব্দ সংখ্যা কি সমান, না শব্দ সংখ্যা সমান নয়। সুর করে কি গাওয়া হয় কি, না সুর করে গাওয়া হয়নি। এটি কি পদ্য ভাষায় লেখা, হ্যাঁ এটি পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা, না এটা গদ্য ভাষায় লেখা না, এটা পদ্য ভাষায় লেখা। এখানে কোনো কাহিনী পাওয়া যায়, ওকে এখানে কোনো কাহিনী পাওয়া যায়, হ্যাঁ অথবা না। তাহলে আমরা কি দেব, এখানে কোনো কাহিনী পাওয়া যায়, ও হ্যাঁ দিলাম। এখানে কোনো চরিত্র আছে কি, না এখানে আসলে কোনো চরিত্র নেই, তাহলে আমরা এটা না দিয়ে এটাতে রাইট দেবো, এটা দেব না। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে বলছে এটি একাধিক অনুচ্ছেদ ভাগ করা যায় কিনা, এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি যায়। এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, না কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, এটা তাহলে আমরা কি দিব, হ্যাঁ দিব। এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা, না এখানে কোনো সংলাপ নেই। এটি অভিনয় করা যায় কিনা, এটি আসলে অভিনয় করাটা কি কঠিন কিছু না, এটা আমরা অভিনয় করতে পারি। তা কবিতায় কি, এখন দেখো এটা আমাদের দরকার নেই। এখন হচ্ছে 100 কত পৃষ্ঠা, 34 পৃষ্ঠা শেষ, 135 পৃষ্ঠা। কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে। এই বিষয় হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, কোনো ঘটনা বা কাহিনী। কবিতার মধ্যে মনের ভাব, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। তো নিচের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে একটি কবিতা লেখো। লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো। কবিতার একটি নাম দাও। এখানে আমরা একটা কবিতার নাম দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে একটা নিজের মতো করে, প্রত্যেকে নিজের মতো করে একটা কবিতা বানিয়ে নাও। দেখো, কবিতার নাম হচ্ছে বিশ্বকাপ জ্বর, লিখেছেন নাজির খান। ওকে, ভুগছে মানুষ ভীষণ রকম বিশ্বকাপ জ্বরে, কথার খোঁচার প্রিয়রা কেউ যাচ্ছে ঘুরে সরে। রুচি কত হচ্ছে রে ভাই কাদা ছোড়াছুড়ি, বাচ্চা যুবক সামিল এতে, সামিল বুড়া বুড়ি। কারো আবার পাখির ঘরে চলছে হরতাল, গিন্নি নাকি বিপক্ষ দল করছে নতুন চাল। পত্রিকাতে ভাসছে ছবি, মরছে দেখি কেউ, প্রিয় দলের হারে এই ঘরে সুখের মাতম ঢেউ। মুড়ের ঠঙ্গের দোকানটাতে চায়ের কাপে জ্বর, বিশ্বকাপ দল জিততে ভেবেই ভয়ে জড়সড়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে ঠিক তোমরা নতুন করে একটি কবিতা লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করেছি, এই মূলক কবিতাটির যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন এবং ছকগুলো আমরা সম্পূর্ণভাবে কি সমাধান করেছি। তাহলে আজকে পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।